বিএনপি চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং সুস্থতা কামনায় এখানে ময়মনসিংহের গৌরীপুরে আয়োজন করা হয়েছে যে কোরআন খতমের। এখানে আমরা দেখতে পাচ্ছি যে 1000 হাফেজের মাধ্যমে এই কোরআন খতম দেওয়া হয়েছে 100 বার। এখানে সকাল থেকে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা বিএনপি ও পৌর বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এই কোরআন খতমের আয়োজন করা হয়েছে, যেখানে 1000 জন হাফেজ, মাদ্রাসার ছাত্র, শিক্ষক সমন্বয়ে এই পবিত্র কোরআন খতমের আয়োজনটি করা হয়েছে। এবং এই আয়োজনের সকাল থেকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে গৌরীপুর উপজেলার যে গাভীশিমুল এলাকার চই রাইস মিল মাঠটি রয়েছে, এখানে হাজির হন বিভিন্ন মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী এবং এই উপজেলার বিভিন্ন মাদ্রাসা থেকে আসা হাফেজগণ। তারা কিন্তু এখানে আসেন এবং পবিত্র কোরআন তেলাওয়াত শুরু করেন এবং ইতিমধ্যে প্রায় 70-এর বেশি কোরআন খতম দেওয়া হয়েছে এবং এই 1000 হাফেজের মাধ্যমে 100 বার কোরআন খতম দেওয়া হবে বলে সংশ্লিষ্টরা আমাকে জানিয়েছেন। এবং তারা বলছেন যে বিএনপি চেয়ারপারসন এবং সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জীবন আসলে সংকটাপন্ন অবস্থায় রয়েছে এবং তিনি যাতে দ্রুত আসলে সুস্থ হয়ে ওঠেন এজন্য দোয়া করছেন। এবং এই যে কোরআন খতমের পর এখানে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হবে এবং এই যে একটি নির্মল আবহ এবং পবিত্র পরিবেশ, এটি দেখতে কিন্তু আশেপাশের মানুষজন এবং বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কিন্তু এখানে হাজির হচ্ছেন এবং এই পবিত্র পরিবেশটি তারা অবলোকন করছেন। পাশাপাশি তারা আসলে তারা কামনা করছেন যে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যাতে দ্রুত সময়ের মধ্যে সুস্থ হয়ে আবারও দেশের গণতন্ত্র রক্ষার কাজে এবং স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে গঠন করতে তিনি যাতে আবারও কাজ করতে পারেন, সেটি কিন্তু এখানকার যারা বিএনপি নেতৃবৃন্দ রয়েছে তারা কিন্তু এখানে তারা এই বিষয়টি বলছেন। এবং তারা যেটি বলছেন যে এখানে বিভিন্ন বয়সের মানুষ কিন্তু জড়ো হয়েছেন এবং তারা এই যে সুন্দর একটি দৃশ্য এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় এমন একটি আয়োজন আসলে দেখতে এবং পাশাপাশি এই পবিত্র এই আয়োজনের সাথে শরিক হতে কিন্তু উপজেলা এবং পৌর বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কিন্তু সকাল থেকে এখানে এসেছেন এবং তারা পবিত্র কোরআন তেলাওয়াত শুনছেন। এবং তারা যেটি বলছেন যে দীর্ঘ সময় গৃহবধূ থেকে রাজনীতির মাঠে এসে বেগম খালেদা জিয়া যেভাবে দেশ গড়ার কাজে নিজেকে আত্মনিয়োগ করেছিলেন এবং বিভিন্ন আন্দোলন সংগ্রামে যিনি আপোষহীনভাবে লড়ে গেছেন, তিনি যাতে আবারও নতুন বাংলাদেশের এই আগামী যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে আবারও বিএনপি ক্ষমতায় আসলে সেটি তিনি এই দলের হাল ধরবেন এবং দেশ গড়ার কাজে তিনি নিজেকে নিয়োজিত রাখবেন এবং এজন্য তার উপস্থিতি অনেক বেশি প্রয়োজন এবং এমনটি কিন্তু আসলে বলছেন। এবং এই যে সুন্দর আবহটা বিরাজ করছে এবং হাফেজগণ এখানে 1000 হাফেজ শিক্ষক এবং ছাত্র তারা কিন্তু এই যে কোরআন তেলাওয়াত এবং কোরআন খতমের মধ্য দিয়ে কিন্তু এই যে সুস্থতা কামনা বেগম খালেদা জিয়ার এবং এই প্রায় শেষ পর্যায়ে রয়েছে 100 বার কোরআন খতম দেওয়া হবে এবং এখান থেকে এই কোরআন খতম দেওয়ার পর বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মোনাজাত করা হবে। এই দোয়া মোনাজাতে অংশ নেওয়ার জন্য আশেপাশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং বিএনপি নেতাকর্মীরা কিন্তু এই জায়গাটিতে হাজির হচ্ছেন। তো এই ছিল আমার কাছে গৌরীপুর থেকে সবশেষ খবরাখবর।